ফ্রেন্ডস, রয়বার্স চুনি পান্নার সকল সদস্য ও পাখি পালকদের স্বাগত জানাই। কয়েকদিন যাবৎ আমার কাছে কিছু কমেন্ট বারবার আসছে, সেটা হলো পাখি ডিম দিচ্ছে কিন্তু বাচ্চা ফুটে বেরোচ্ছে না। আজকে আলোচনা করব আমাদের কাছে থাকা লাভবার্ড, বদ্রি পাখি, ককটেল ও জাভা, যে সমস্ত বিদেশি পাখিদের আমরা বাড়িতে পুষি, সেই সমস্ত পাখির ডিম না দেওয়া বা ডিম ফোটার কারণ ও তার সমাধান। তার আগেই বলি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা নতুন পাখি পুষছেন তাদেরকে বলতে চাই, তারা ভিডিওটিকে একটু স্কিপ করবেন না, ভিডিওটিকে পুরো দেখবেন, তাহলে কিছু জানতে পারবেন আর শিখতেও পারবেন। প্রথমত, আমরা যেই পাখি পালন করি, যারা পাখি পালন শুরু করি, তার আগে আমরা সেই পাখি সম্বন্ধে সমস্ত কিছু জানতে হয় আমাদের। যেমন সেই পাখি কি খায়, কি পরিবেশে থাকে, কখন ব্রিডিং করানো উচিত, এই সমস্ত জিনিস আমাদের জানা উচিত। আর এই সমস্ত জিনিস আমাদের স্টাডি করতে হয় প্রথম সব কিছু করার পরেও ভালো খাবার দেওয়া, ভালো যত্ন করা, ভালো ওষুধ দেওয়া, এই সব কিছুর পরেও পাখি ভালো রেজাল্ট করে না। যেমন পাখি ডিম পারছে না, ডিম পরিপুষ্ট হচ্ছে না, পাখির ডিমে ভুনো আসছে না। আজকে এই সমস্ত কারণ নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব। সাধারণত দুটি কারণে পাখির এই সব কারণগুলি হয়ে থাকে। প্রথম কারণ হচ্ছে পাখির ডিম ইনফার্টিল হওয়া, মানে অনুর্বর ডিম। আর দ্বিতীয় কারণটি হচ্ছে ডেড সেল, মানে ডিমের ভেতরে বাচ্চার মৃত্যু হয়ে যাওয়া। প্রথম পয়েন্টটাতে আমরা প্রথম পয়েন্টটিকে নিয়ে প্রথম আলোচনা করি। সেটা হচ্ছে ইনফার্টিল ডিম কেন পাখি পারে বা অনুর্বর ডিম কেন পাখি পারে। ফার্স্ট পয়েন্ট, মেটিং না করে যদি পাখি ডিম পারে তবে সবকটা ডিমই ইনফার্টিল হবে, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো পাখির পেয়ারিং ঠিক নেই, মানে মেল বা ফিমেল দুটো ঠিক নেই, দ্বিতীয় পয়েন্ট। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই যে মেল বা ফিমেল এই দুটো যদি ঠিক না থাকে, তাহলে আপনি যদি ব্রিডিং বসায় তাহলেও কিন্তু এর কোনো রেজাল্ট হবে না। বা দুটো ফিমেল যদি একসাথে থাকে তাহলেও কিন্তু পাখি ডিম পারবে, কিন্তু ডিমে কোনো ভ্রূণ আসবে না। তৃতীয় পয়েন্টে যেটা বললাম সেটা হচ্ছে দুটো ফিমেল পাখি থাকলে পাখি ডিম পারবে, কিন্তু ডিম ইনফার্টিল হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সঠিকভাবে যদি মেটিং না হয় তাহলেও কিন্তু পাখি ইনফার্টিল ডিম হবে। 4 নম্বর পয়েন্ট সেটা হলো মেল ফিমেল এবং জননেন্দ্রিয় রিপোর্ট অ্যাকশন সিস্টেম এ যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু ডিম ইনফার্টিল হতে পারে। মানে ছেলে পাখির যদি কোনো প্রবলেম থাকে তাহলে, বা ছেলে বা মেয়ে দুটোর মধ্যে যদি কোনো একটাতে প্রবলেম থাকে তাহলেও কিন্তু ডিম আনফার্টিল হতে পারে। আচ্ছা, আমরা প্রথমে দুটো পয়েন্টে বলেছিলাম, দুটো পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট ছিল ইনফার্টিল ডিম বা অনুর্বর ডিম, আর আরেকটা হচ্ছে ডেড সেল বা ডিমের ভেতরে বাচ্চার মৃত্যু। আমরা ইনফার্টিল ডিম সম্বন্ধে জানলাম, এইবার আমরা জানবো যে ডেড সেল মানে হচ্ছে ডিমের মধ্যে ভ্রূণ মৃত্যু কেন হয়। ফার্স্ট পয়েন্ট, ডিম
ঠান্ডা হয়ে যাওয়া, মানে মেল পাখি ডিমে বসছে বা ডিম পেড়ে ডিমে তা দিচ্ছে না, বাইরে ঘুরে বেড়াচ্ছে, বা খুব ঠান্ডার কারণে এই জিনিসটা হতে পারে। দ্বিতীয়, বাসা যদি ভেজা থাকে, মানে আপনি ঘর দিচ্ছেন বা কিছু দিচ্ছেন, বক্স দিচ্ছেন, সেই বক্সের ভেতরে যেই নেস্টটা আপনি দিচ্ছেন, যেমন অনেকে দেয় খেজুর পাতা ঝাঁটা, ঝাঁটার কুচি, বা অনেকে দেয় কাঠের গুঁড়ো বা চিপসি, এই জিনিসগুলো যদি ভেজা থাকে তাহলে কিন্তু ডিমের ভেতরে মারা যেতে পারে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল এর অভাবে কিন্তু এটা হতে পারে। মানে পরিমাণ মতো আপনারা হয়তো পাখি ভিটামিন পাচ্ছে না বা মিনারেল কিছু পাচ্ছে না, তার জন্য এটা হতে পারে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আর্দ্রতা কম বেশির জন্য। মানে দেখুন, কিছু কিছু সময় প্রচণ্ড ঠান্ডা পড়ছে বা কিছু কিছু সময় খুব গরম পড়ছে, এই কারণেও এটা হতে পারে। 5 নম্বর পয়েন্ট, সেটআপের টেম্পারেচার যদি বেশি হয়ে যায় তাহলেও এই প্রবলেম হতে পারে। সেটআপের টেম্পারেচার বলতে আপনারা দেখুন, অনেক সময় কি হয়, পাখির ঘরে অনেকে 100 ওয়াটের বাল্ব লাগিয়ে যায়, এরকম। এই যে যদি এর টেম্পারেচারও যদি বেশি হয়ে যায়, তার কারণে এটা হতে পারে। এই মূলত এই কটা কারণেই ডিম আনফার্টিয়েল হতে পারে বা ডিমের ভেতরে পাখি মারা যেতে পারে। এইগুলো হচ্ছে ডিম না ফোটানোর কারণ। এইবার আমরা চলে আসব এর উপায়। আচ্ছা, এর উপায় কি আছে? ফার্স্ট পয়েন্ট, পাখি মেল ফিমেল কনফার্ম করে দেওয়া, মানে পুরো কনফার্ম মেল আছে, ওটা একটা পাখি মেল হবে, কনফার্ম একটা পাখি ফিমেল হবে, তাহলে এই প্রবলেমে সলভ হতে পারে। পাখির খাঁচায় যে আমরা লাঠিটা দিই, স্টিকটা দিই, সেইটা কিন্তু একদম প্রপার হতে হবে। পাখিকে এমন জায়গায় রাখতে হবে যাতে ওখান থেকে মানুষের যাতায়াত কম থাকে আর পাখি যাতে ভয় না পায়। 4 নম্বর পয়েন্ট, সঠিক মেডিসিন কোর্স করানো। সঠিক মেডিসিনের কোর্স করানো মানে আমরা যখন মেডিসিনের কোর্স করাই, সেই সময় মেডিসিনের কোর্স প্রপারভাবে এটাকে মেনটেন করা। এই হচ্ছে আমাদের আজকের যেটা ছিল, পাখি ডিম না ফোটার কারণ ও তার উপায়। আমি প্রথমে কারণগুলো বললাম, সবার শেষে আমি উপায়গুলো বললাম। তো বন্ধুরা, যারা নতুন পাখি পালক আছো তাদেরকে আমি বলি, ভিডিওটা পুরো দেখবে। ভিডিওটা পুরো না দেখলে তোমরা কিছু বুঝতে পারবে না। আর যারা ভিডিওটা পুরো দেখলেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।